চ্যানেল বাংলার খবরের জেরে হুঁশ ফিরল বহুতলের আবাসিকদের। দুদিন কাজ বন্ধ রাখার পর আবারও সেফটি বেল্ট ও সুরক্ষা টুপি পরে শ্রমিকরা শুরু করলেন রং করার কাজ। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড় থেকে থানা মোড়ের দূরত্ব প্রায় 300 থেকে 400 মিটার। আর এর মাঝেই বড় রাস্তার পাশে একটি বহুতলে চলছিল বাঁশ বেঁধে সমস্ত বিল্ডিং রং করার কাজ। পাঁচতলা এই বিল্ডিং রঙের কাজ করার সময় শ্রমিকদের দেওয়া হয়নি সেফটি বেল্ট ও সুরক্ষা টুপি, ফলে কোনো রকম সুরক্ষা কবচ ছাড়াই শ্রমিকরা বিপজ্জনকভাবে বিল্ডিংটি রং করার কাজ করছিলেন। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা চ্যানেল বাংলাকে খবর দিলে চ্যানেল বাংলার টিম সেখানে গিয়ে দেখতে পায় বিপজ্জনকভাবে শ্রমিকদের দিয়ে বিল্ডিং রং করার কাজ চলছে। সেই খবর সম্প্রচারের পর জলপাইগুড়ি শহরে আলোড়ন পড়ে যায়। পরপর দুদিন কাজ বন্ধ রাখে আবাসন কর্তৃপক্ষ। তারপর তারা শ্রমিকদের সুরক্ষার বিষয়ে যত্নশীল হন। বুধ ও বৃহস্পতিবার কাজ বন্ধ থাকার পর শুক্রবার সেফটি বেল্ট কোমরে লাগিয়ে সুরক্ষা টুপি মাথায় লাগিয়ে শুরু করেন বিল্ডিং রং করার কাজ। এই দৃশ্য দেখে স্বস্তি পান এলাকার বাসিন্দারা। একই সঙ্গে শ্রমিকরাও নিশ্চিন্ত মনে কাজ করতে পারছেন। জলপাইগুড়িতে এর আগে ন্যূনতম সুরক্ষা কবচ না নিয়ে কাজ করার ফলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন একাধিক শ্রমিক। তারপরও হুঁশ ফেরেনি অনেকের। তবে এদিন দেখা গেল চ্যানেল বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পর ওই আবাসনের বাসিন্দারা শ্রমিকদের সুরক্ষার বিষয়টিকে যথেষ্টই গুরুত্ব দিয়েছেন। চ্যানেল বাংলা আশা করে আগামী দিনে শ্রমিকদের সুরক্ষার কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিতে বিষয়টিকে দেখবেন সবাই এবং সুরক্ষা কবচ ছাড়া কোনো শ্রমিককে এভাবে আর কাজে লাগাবেন না। আমরা এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে উইদাউট হেলমেট এবং উইদাউট সেফটি বেল্ট কাজ করা হচ্ছিল, ঠিক আছে। আজকে সেই চিত্র বদলে গেল, সে ব্যাপারে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, আমরাও এটা দেখছিলাম এবং আমরাও এখানে খুব দুশ্চিন্তায় ছিলাম যে ওখান থেকে পড়ে গেলে কি হবে, একটা অ্যাক্সিডেন্ট, বিরাট অ্যাক্সিডেন্ট এই এলাকায় হতে পারত। আপনারা খবর দেখানোর পরেই আজকে এসে দেখি এই চিত্রটা পাল্টে গেছে এবং তারা হেলমেট এবং সিকিউরিটি বেল্ট নিয়ে এখানে কাজকর্ম করছে। আপনাদের অনেক ধন্যবাদ এই খবরটা পরিবেশন করার জন্য, যাতে এই রকম খবর আরও করে আমাদের এখানকার দুর্ঘটনার থেকে আমাদের বাঁচাবেন এই আশা করছি। ধন্যবাদ আপনাদের। প্রথমত যারা নির্মাণ শ্রমিক যারা কাজ করছেন তাদেরকে পুরো নির্দেশই আছে কোমরে বেল্ট দিতে লাগবে, মাথায় হেলমেট দিতে হবে এবং সেই বেল্ট ঠিক আছে কি না সেটা হচ্ছে চেক করে নিতে হবে। খালি পায়ে উঠতে পারবে না, হাওয়াই জুতা পরে উঠতে পারবে না। সম্পূর্ণভাবে নির্দেশ আছে, সেই নির্দেশের ব্যতীতই হচ্ছে এই কাজ করানো হচ্ছে এই শ্রমিকদেরকে দিয়ে। শ্রমিকরা পেটের দায়ে তারা কাজ করতে বাধ্য হচ্ছেন, কিন্তু যারা কাজ করাচ্ছেন যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারা সাথে সাথে হাত ধুয়ে ফেলবেন যে আমাদের না, এর দায়িত্ব আমার নয়।